নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। এসএসসি ক্লার্ক এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ চলছে। তোমাদের এই ফর্ম ফিল আপ 3রা নভেম্বর থেকে শুরু হয়েছে, 3রা ডিসেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করবে। যারা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো, যারা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি, তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের এখানে প্রস্তুতি কিন্তু স্ট্রং নিতে হবে, একদম স্ট্রং লেভেলের তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবার তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে এটা, যেটা তোমাদের গ্রুপ ডির জন্য আগে আমি কভার করছি। গ্রুপ ডির জন্য কি সিলেবাস থাকবে দেখো, তোমাদের জিকে 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর 10টা প্রশ্ন থাকবে, 10 নম্বর থাকবে। অ্যারিথমেটিকের ওপর 15টা প্রশ্ন, 15 নম্বর থাকবে। 2016 সালে যখন হয়েছিল তখন ব্যাপারটা একটু আলাদা ছিল, কারণ তখন 45 নম্বরের পরীক্ষা হয়েছে। এবারে তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু সাবজেক্ট কিন্তু এগুলোই থাকবে। এখানে কিন্তু কোনো রকম ইংলিশ সাবজেক্ট থাকবে না গ্রুপ ডির জন্য। ওকে, এবার তোমরা যারা যারা ক্লার্কের জন্য আলাদা ভিডিও চাও, তারা ক্লার্কের জন্য অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি ক্লার্কের জন্য আলাদাভাবে তোমাদের সিলেবাস এবং কোশ্চেন পেপার রিলেটেড তোমাদের আলাদা ভিডিও প্রোভাইড করব। তো আজকের মেন টপিক হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ ডির এটা তোমরা যেটা দেখছো 2016-17 সালের যে পরীক্ষা হয়েছিল তখনের। এখানে দেখো, তোমাদের জিকে পোর্শন থেকে 15টা প্রশ্ন ছিল। কি টাইপের কোন প্যাটার্ন থেকে তোমাদের ফলো করা হচ্ছে সেই প্যাটার্নগুলোকে ভালো করে দেখো। এখানে দেখো, তোমাদের প্রশ্ন কি ছিল, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? স্বভোজী, সর্বভুক, পরভোজী, মাংসাশী। কোনটা প্রযোজ্য নয়? ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? এটা বোঝা গেল। তো এইখানে তোমাদের কি করতে হবে দেখো, যেটা সায়েন্সের একদম প্লেন সায়েন্সের যে বই আছে সেই বই তোমাদের পড়তে হবে। যেখানে তোমাদের ভিটামিন পোর্শনটা দেখো, এখানে রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে। এরকম শুধু রাতকানা দিয়ে নয়, স্কারভি দিয়ে দিতে পারে, রিকেট দিয়ে দিতে পারে। তো তোমাদের অবশ্যই কি করতে হবে, এই ভিটামিনের চ্যাপ্টারটা সেটা তোমাদের ফলো করতে হবে। এর জন্য কি করবে, তোমাদের যে লাইফ সায়েন্সের যে বই পাঠ্যপুস্তক আছে সেটাকে ভালো করে রিড করবে, এবং তোমাদের কিছু বইয়ের আমি সাজেশন দিয়ে দিয়েছি অলরেডি, সেটা একবার দেখবে। এর পরবর্তী হচ্ছে যে আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো ক্যারিজ, ঠিক আছে, অর্থাৎ দাঁতের ব্যাপার। তো এখানে তোমরা দাঁতের কোনো সমস্যা হলে কার কাছে যাও? ডেন্টিস্টের কাছে যাও। তো অবভিয়াসলি এটা এখানে ডেন্টিস্ট হবে। তো এই রকম টাইপের কিছু কিছু তোমাদের প্রশ্ন থাকবে, এবং সবথেকে মেন ব্যাপার হচ্ছে প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো কোন দেশের প্রতীক, এই যে যে চিহ্ন, এই চিহ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের এখানে মাথায় রাখতে হবে। কোন দেশের কোন পশু, ঠিক আছে, জাতীয় পশু, ঠিক আছে, জাতীয় ফুল, জাতীয় ফল, এগুলো কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আমাদের নিজের স্টেটেরও দিতে পারে। তো এর পরবর্তী হচ্ছে দেখো, তোমাদের এখানে দেখো টোফু কিসের থেকে তৈরি হয়? এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে কোথায় থেকে? স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের জন্য যে বইটা তোমাদের সাজেস্ট করেছি, সেই স্ট্যাটিক জিকের বইতেই তোমরা এগুলো পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক প্রশ্ন আছে যেগুলো তোমরা পেয়ে যাবে সেখান থেকে। এবার পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ, দেখো এটা পৃথিবীর দিয়েছে, এটা হতেই পারে আমাদের ভারতের দিল, তো পশ্চিমবঙ্গের কোনো নদ নদী সেখান থেকেও দিতে পারে। তো এর জন্য কি বলবো, এর জন্য একদম স্টেট লেভেলটা তোমরা দেখবে, ইন্টারন্যাশনাল তো দেখবে। ইন্টারন্যাশনাল দেখো, এগুলো কিন্তু সবই কিন্তু জিকে পোর্শনে, জিকের যদি বই তোমরা দেখো, জিকের বইতে এগুলো সবই তোমরা পেয়ে যাবে, স্ট্যাটিক জিকের বইতে এগুলো পেয়ে যাবে। ঠিক আছে, স্টেট লেভেল এবং ন্যাশনালে বিভিন্ন যেসব তোমাদের লেক আছে, তারপরে রিভার আছে, এগুলোকে অবশ্যই তোমাদের ভালো করে দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দেখো, এগুলো কিন্তু সবই জিকে থেকে প্রশ্ন, এগুলো সবই জিকে থেকে প্রশ্নগুলো এসছে, জিকে পোর্শন থেকে। ওকে, এগুলো জিকের জন্য তোমাদের। এবার দেখো কিছু সংবিধান থেকে প্রশ্ন, এবং সেই সংবিধান থেকে প্রশ্ন সেটাও কিন্তু খুব সহজ টাইপের প্রশ্ন কিন্তু আসে। গ্রুপ ডির জন্য প্রশ্নের লেভেল কখনোই টাফ হতে পারে না, যতই হোক না কেন, কিন্তু কম্পিটিশন ওটাই চলে যাবে, যেহেতু 5 নম্বর অতিরিক্ত যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে তার মধ্যে দেখবে যে তোমাদের এই যে যে 40 নম্বরের যে পরীক্ষাটা হবে, সেখানে 40 নম্বরে যারা 38 পাবে, যারা দেখবে 37, 36, এই রকম টাইপের যাদের রেঞ্জ যাদের থাকবে, তারা কিন্তু সিলেকশন পেতে পারে। তার জন্য তোমাকে কিন্তু এর থেকে অনেক ভালো স্কোর কিন্তু তোমাকে রাখতে হবে। যদি ভালো স্কোর রাখতে চাও, তাহলে আমি যেগুলো যেগুলো বলছি সেগুলোকে ফলো করো।
স্ট্যাটিক জিকের বই পড়বে, স্ট্যাটিক জিকের বইয়ের মধ্যে এগুলো সব তোমরা পেয়ে যাবে। ওকে, এবার দেখো নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ নয়। এখানে দেখো অনেকগুলো আছে, এগুলো সবই কিন্তু তোমাদের বায়োলজি পোর্শনে তোমাদের পেয়ে যাবে, ঠিক আছে। লাইফ সায়েন্সে দেখবে এগুলো সবই কিন্তু আছে, তো এগুলো তোমাদের দেখে নেবে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে বিগ ব্যাং থিওরি অর্থাৎ জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে। জিওগ্রাফি পোর্শনটা একবার দেখবে, জিও পোর্শনটা দেখবে, ঠিক আছে, সৌরমণ্ডলের জায়গাটা, তো সেখানে দেখবে যে তোমরা এইগুলো পেয়ে যাবে, বিগ ব্যাং থিওরি। এর পরবর্তী দেখো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, ঠিক আছে, এইরকম টাইপের প্রশ্ন। এরপরে দেখো পর্ণমোচী গাছে কি হয়, তো এরকম টাইপের একটা প্রশ্ন, অর্থাৎ ট্রিজ থেকে আসছে, ডেসিডিয়াস মানে ফরেস্ট পোর্শন থেকে আসবে, ঠিক আছে। তো এখানে এর পরবর্তী হচ্ছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়। দেখো সমাজের ওপর অর্থাৎ সোশ্যাল সায়েন্সের ওপর কিছু কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে, যে ডেঙ্গু নিবারণের জন্য বা ডেঙ্গুর সংক্রমণ কোন মশার কারণে হয় সেগুলো তোমাদের আসতে পারে, ঠিক আছে, এই রকম টাইপের তোমাদের কিছু প্রশ্ন কিন্তু আসবে। এর পরবর্তী হচ্ছে যেমন দেখো এইটাও কিন্তু খুবই আলোচ্য একটি, সেটা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা, যে কারণ ছিল এমআইসি গ্যাস নিঃসরণ। তো এমআইসিটা কি, ওকে, তো এইরকম টাইপের একটা কনফিউজড করার মতো একদম সিমিলার টাইপের তোমাদের দিয়ে দেবে, শুধু তোমাদের ভালো করে বুঝে তোমাদের টিক দিতে হবে। এবার হচ্ছে তোমাদের দেখো গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে, এগুলো সবই কিন্তু তোমরা জিকে পোর্শনের বইতে জেনারেল স্টাডিজের যে বইগুলো আছে সেই জেনারেল স্টাডিজের বইটা তোমরা এগুলো পেয়ে যাবে, জেনারেল স্টাডিজের বই ফলো করবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আমি এর জন্য তোমাদের মনোহর পাণ্ডের বই বলেছি, মনোহর পাণ্ডের বইতে এগুলো সব কিন্তু আছে, ঠিক আছে। এছাড়া তোমাদের কাছে যা বই আছে, নতুন করে বই কেনার দরকার নেই গ্রুপ ডির জন্য, তো সেই বই তোমরা ফলো করতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে মেন। তো এবার চলে এলাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সে প্রথমেই যেটা আমরা পেয়ে গেলাম সাজেশন হিসাবে সেটা হলো বুকসের গুলো কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে যে কোন বইগুলো লিখেছে, ঠিক আছে, কারেন্ট যে বইগুলো লেখা হয়েছে সেই বইগুলো যেগুলো খুবই আলোচ্য, যেগুলো আমাদের মানে ইন্ডিয়ান যে রাইটার আছে বা কারুর বায়োগ্রাফি নিয়ে, সেই বইগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে জেনে যেতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে দেখো এখানে মন্ত্রিমহল থেকে কিন্তু প্রশ্ন আসবে, আমি কিন্তু এইটা কিন্তু তোমাদের একটু বলে দিচ্ছি, মিনিস্ট্রি লেভেলে কিন্তু প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে, যে সেচ মন্ত্রীর নাম কি, তারপরে হচ্ছে যে শিক্ষামন্ত্রীর নাম কি, তারপরে হচ্ছে যে আরও যেসব মন্ত্রিমহল আছে আমাদের রাজ্যের, সেই রাজ্যের মন্ত্রিমহল অবশ্যই তোমরা জেনে যাবে, এবং তোমাদের যে ন্যাশনাল লেভেলের, ঠিক আছে, অর্থাৎ সেন্ট্রাল যে মন্ত্রী আছে, কেন্দ্রীয় যে মন্ত্রিমহল যে আছে সেগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। ওকে, এর পরবর্তী দেখো তোমাদের এই যে ক্লাব দিয়ে, এগুলো কিন্তু সবই জিকে বইতে আছে। এই যে ক্লাবের যে ব্যাপারটা, এগুলো কিন্তু ক্লাব টাব এগুলো যেগুলো দিয়েছে, কোন ক্লাব ব্রিটিশ দলকে হারিয়েছিল, তো এগুলো সবই কিন্তু জিকে পোর্শন থেকে। ওকে, তো এগুলো তোমরা স্ট্যাটিক জিকের মধ্যে এগুলো পেয়ে যাবে। তারপরে দেখো নিম্নের কোনটি ক্রান্তীয় মৌসুমি ফল, তো এইগুলো অবভিয়াসলি তোমরা এগুলো সবই কিন্তু জিওগ্রাফি থেকে পোর্শন থেকে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ। তারপরে দেখো বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়, তো এগুলো দেখো, এগুলোর জন্য আমি তোমাদের বলেছি ওয়েস্ট বেঙ্গল জিকে পোর্শনের জন্য একটা বই তোমাদের সাজেস্ট করেছি আরিয়ান্তের। তো ওয়েস্ট বেঙ্গল জিকের যদি তোমরা কভার করতে চাও, সেখানে তোমরা দেখবে ম্যাপটাও তোমরা পেয়ে যাবে, কারণ তোমাদের জিওগ্রাফিক্যাল এরিয়াগুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ কোথায় নদ নদী, তারপরে তোমার পাহাড়, ঠিক আছে, বর্ডার শেয়ার করছে বাংলাদেশের সঙ্গে কোন কোন জেলাগুলো, তো সেইগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু কভার করতে হবে। ওকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিকেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দেখবে প্রশ্ন থাকবেই। ওকে, এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের হিস্ট্রি থেকে আমরা একটা প্রশ্ন দেখতে পেলাম, এটা একটা হিস্ট্রি থেকে প্রশ্ন দেখতে পেলাম, ঠিক আছে। এটা যখন তুমি জেনারেল স্টাডিজের কোনো বই ফলো করবে তখন তুমি এগুলো পেয়ে যাবে। তারপরে দেখো তোমাদের স্পোর্টস থেকে কিন্তু আসবে, এরকম একজন নাম দিয়ে দেবে, ঠিক আছে, একজন খেলোয়াড়ের নাম দিয়ে দেবে এবং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা ন্যাশনাল লেভেল দিতে পারে, ইন্টারন্যাশনাল দিতে পারে, ঠিক আছে, সেটা তোমাদের এখানে কিন্তু বলতে হবে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে শক্তি দিয়ে এসছে, যে পুনর্ভব শক্তি, ঠিক আছে, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যে এনার্জিটাকে আবার নতুন করে তৈরি করা যায়, তো এর মধ্যে কোন এনার্জিটাকে। তারপরে দেখো প্রকল্প থেকে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ প্রকল্প থেকে বেশি করে কিন্তু পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো সেগুলো তোমাদের অবশ্যই কিন্তু স্টাডি করে যেতে হবে।
পশ্চিমবঙ্গের যতগুলো প্রকল্প আছে এবং সেই প্রকল্পর ডেট, তারিখ, মানে ইয়ারটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, কোন প্রকল্প কোন ইয়ারে চালু হয়েছিল, অ্যাক্টিভ হয়েছিল কোন ইয়ারে। তো এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে। ওকে, তো পশ্চিমবঙ্গের কোনো প্রকল্প কিন্তু ছাড়া চলবে না। ন্যাশনাল লেভেলের প্রকল্প দেখতে পারো, কিন্তু বাট তোমাদের এখানে কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যে প্রকল্পগুলো সেগুলো। আর তোমরা যদি ন্যাশনাল লেভেলের কোনো প্রকল্প যদি দেখো যেটা মানে খুবই আলোচিত, সেইটাই ঠিক আছে, সেটাই শুধু দেখে যাবে। এরপরে দেখো তোমাদের এখানে দেখো আর কি কি বলা হয়েছে। এরকম একটু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে, একটু ঘোরানো পেঁচানো। এগুলো কিন্তু তোমাদের একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স। যখন 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 তোমাদের 2016 সালে পরীক্ষা হয়েছে তখন দেখো 2014 সালের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এসছে। এবার এটা যারা পারবে তারা পারবে, যদি না পারো এগুলো ছেড়ে দেবে। কেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, একটা দুটো থাকবে যেগুলো হয়তো তোমাদের কনফিউজ করতে পারে, কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই এখানে। আরেকটা ব্যাপার বলে দিই, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু নেই। এটা একটা ভালো একটা তোমাদের সুযোগ, ঠিক আছে, ভালো একটি সুযোগ আছে যে কোনো নেগেটিভ মার্কিং নেই। তো নির্দ্বিধায় একটা টিক দিয়ে দেবে, যদি লেগে যায় তো লেগে যাবে। এর পরবর্তী দেখো তোমাদের এখানে এগুলো কিন্তু সবই জিও থেকে প্রশ্ন এসছে, জিওগ্রাফি থেকে এই টাইপের তোমাদের প্রশ্ন এসছে। এবং পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন, দেখো এই যে পার্ক স্ট্রিট অর্থাৎ কলকাতা পার্ক স্ট্রিটের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের জিকে পোর্শনটা যখন তুমি পড়বে তখন কিন্তু এইগুলো তুমি পেয়ে যাবে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি, মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি, তো এই সব টাইপের প্রশ্নও কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। এবং এটাও আসতে পারে যে পশ্চিমবঙ্গের আমাদের মুখ্যমন্ত্রীর কততম এটা মানে কততম ট্রাম এটা আছে। তো এরকমও তোমাদের প্রশ্ন আসতে পারে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কততম টার্ম এটা। তো এগুলো তোমাদের প্রশ্ন আসতে পারে। তারপরে দেখো বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠানের স্রষ্টা ছিলেন কে, এই টাইপের তোমাদের প্রশ্ন আসবে। এগুলো কিন্তু যখন তুমি ওয়েস্ট বেঙ্গল জিকেটা ফলো করবে না, ওয়েস্ট বেঙ্গলের জিকের মধ্যে এই পোর্শনগুলো তোমরা পেয়ে যাবে, একদম কভার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ওকে, এরপরে দেখো তোমাদের এখানে দেখো 2014 সালের কিন্তু কিছু প্রশ্ন কিন্তু আসছে। যেমন দেখো 2016 সালে তুমি পরীক্ষা দিচ্ছ কিন্তু তোমাদের 2014 সালের প্রশ্ন কিন্তু এসেছে। আমি এটা কখনোই তোমাদের বলতে পারি না যে তুমি 2026-এ তুমি পরীক্ষা দিচ্ছ, জানুয়ারি মাসে তো তোমাদের পরীক্ষা হওয়ার কথা, তো তোমাকে বলতে পারি না যে তুমি 2024 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো। এবার 2024 সালের অত গাধার মতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তো কোনো লাভ নেই। এখন কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো ঠিক নেই, কোথা থেকে না কোথা থেকে হতেই পারে তোমাদের 2023 সাল থেকেও দিতে পারে, এটা কোনো কথা? তার জন্য তুমি 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে? যদি তোমার মাথার স্টকে যদি থেকে যায় কিছু, দেখবে তুমি পেরে যাবে। আর যদি না পারো তো দেখবে 2024 সালের দিলেও তুমি পারবে না। ব্যাপারটা হচ্ছে এটাই, তার জন্য এত ঘাবড়ানোর কিছু নেই, যেটা পারবে সেটা পারবে। ওকে, এবার দেখো তোমাদের পরবর্তী আমি তোমাদের চলে যাচ্ছি, যে এটা হচ্ছে যে সিন্ধু সভ্যতা। এগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের যে আগের যে হিস্ট্রি আছে সেই হিস্ট্রির মধ্যেই কিন্তু তোমরা এইগুলো পেয়ে যাবে, যে তাদের প্রধান জীবিকাটা কী ছিল। ওকে, তো এই রকম টাইপের প্রশ্ন। এবার চলে যাচ্ছি অ্যারিথমেটিকের ওপর। অ্যারিথমেটিকেও তখন 15টা প্রশ্ন ছিল, এবারেও 15টা প্রশ্নই থাকার কথা আছে। এবং এখানে দেখো তোমাদের এই যে লিস্ট নাম্বার অর্থাৎ স্কোয়ার থেকে তোমাদের পূর্ণবর্গ সংখ্যা, এই যে টাইপের প্রশ্ন আমি তোমাদের বলেই দিয়েছি যে কোনো একটা চ্যাপ্টার খুলবে, অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলোকে অ্যাভয়েড করবে, অ্যাডভান্স লেভেলের ম্যাথে যাওয়ার দরকার নেই। এবং এখানে চ্যাপ্টারে আমি তোমাদের বলেছি যে 1 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলোই বেশি করে প্র্যাকটিস করে যাবে। একটা চ্যাপ্টার খুললে, সেটা ধরো প্রফিট অ্যান্ড লসের চ্যাপ্টার খুললে, ধরো চ্যাপ্টার খুললে 1 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে এগুলো কিন্তু তোমাদের বেসিক লেভেল, কিছুটা একটু হয়তো হার্ড লেভেলেও থাকতে পারে, কিন্তু তোমাদের 1 থেকে 20 ওপরে যাওয়ার দরকার নেই। ওটাকেই যদি তুমি ভালো করে কনসেপ্টটা যদি বুঝে নাও তাহলে ইজিলিভাবে করতে পারবে, কারণ এখানে খুব যে কঠিন টাইপের যে তোমাদের ম্যাথ আসছে তা কিন্তু নয়। তারপরে দেখো তোমাদের ট্রেনের টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে দেখো প্রশ্ন এসেছে, দেখো ট্রেনের অঙ্ক আছে। তারপরে দেখো তোমাদের এখানে বৃহত্তম সংখ্যা অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ নাম্বার সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট আছে, নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন তোমাদের আসছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের দেখো এখানে প্রাইম নাম্বার, এইগুলো কিন্তু তোমাদের খুব আসবে, অড নাম্বার, প্রাইম নাম্বার, কমপ্লেক্স নাম্বার, তো এই সবগুলো কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। তারপরে দেখো এসআই থেকে প্রশ্ন এসছে, সিম্পল ইন্টারেস্ট থেকে প্রশ্ন এসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকেও তোমাদের প্রশ্ন আসবে। একদম দেখো বেসিক লেভেলের কিন্তু প্রশ্ন কিন্তু হার্ড নয়,
একদমই প্রশ্ন কিন্তু হার্ড নয়। এরপরে দেখো একটু কনফিউজড এবং ক্যালকুলেটিভ টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে, যেমন দেখো এটা তোমাদের এই রকম টাইপের প্রশ্ন থাকবে যেটা তোমাদের সিম্পলিফিকেশনের মধ্যে তোমরা পেয়ে যাবে, এটা সরলীকরণের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে। রুট ওভার দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে, দেখো এরকম রুট ওভার দিয়ে প্রশ্ন থাকবে, একটু ক্যালকুলেটিভ মনে হচ্ছে, বাট যদি সঠিক ট্রিকে যদি করো এটা কিন্তু খুব সহজেই করা যায়। ওকে, তো এইরকম টাইপের প্রশ্ন থাকবে। তারপরে দেখো তোমাদের এর তো একদম একটা মানে কি বলবো একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়েই করা যায়, এটা একটা বর্গক্ষেত্র দিয়ে, অর্থাৎ তোমাদের পরিমিতি থেকে কিছু প্রশ্ন থাকবে, একদম সহজ। তারপরে দেখো পিতা পুত্রের ব্যাপার দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে, অর্থাৎ এজ দিয়ে কিন্তু প্রশ্ন থাকবে, এজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পিতা পুত্রের পোর্শনটা। এবং এখানে দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো তোমাদের সংখ্যা, দেখো নাম্বার দিয়ে পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন থাকবে, পার্সেন্টেজ দিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন থাকবে। ওকে, এরপরে হচ্ছে তোমাদের এখানে প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এগুলো দিয়ে তোমাদের প্রশ্ন থাকবে, ওই সেই নাম্বার থেকে প্রশ্ন থাকবে। আমরা যতদূর দেখলাম এখানে কিন্তু তোমাদের নিউমেরিক্যাল যে ম্যাথগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বেশি তোমাদের থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ব্যাপার। যারা যারা তোমরা চাও যে ক্লার্কের জন্য আলাদা করে তোমাদের সাজেশন টাইপের একটা ভিডিও প্রোভাইড করি, তারা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর একটা তোমাদের বলে দিই, যেহেতু এবারে জুবিন গার্গ মারা গেছেন, তো জুবিন গার্গকে নিয়ে কিন্তু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সে স্পেশালি তোমাদের আসতে পারে। তো মানে ওনার পোর্শনের যে জায়গাগুলো যেগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো অবশ্যই তোমরা একবার দেখে নেবে। ওকে, তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটা তোমাদের কাছে দিতে পারলাম। যদি তোমরা চাও যে ক্লার্কের জন্য তোমাদের প্রিভিয়াস কোশ্চেন পেপার দেখিয়ে একটা সাজেশনের মতো করে জাস্ট একটা বলে দেওয়া, আলোচনা করে দেওয়া, তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। যদি কমেন্ট করো তাহলে অবশ্যই তোমাদের কাছে সেই ভিডিও প্রোভাইড করব। এখনের মতো এইটুকুই, টাটা।